সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। একদিকে 10% প্যারা টিচারদের মহা গুরুত্বপূর্ণ একটা নোটিশ প্রকাশ করেছে WBSSC, অপরদিকে ওয়েটিংদের কাউন্সেলিং পর্ব কবে শুরু হতে চলছে সেই বিষয়টা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন, এবং এই মুহূর্তে আমাদের কাছে সবথেকে একটা মহা গুরুত্বপূর্ণ তথ্য ফুটে আসছে, সেটা হচ্ছে সিট আপডেট নিয়ে। আমি এই তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমার চ্যানেলটি এই মুহূর্তে মনিটাইজের জন্য এলিজেবল নয়। 1000 সাবস্ক্রাইবার লাগবে এই মুহূর্তে, সে কারণে আপনার কাছে বা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। তো চলুন আমরা প্রথমেই 10% প্যারা টিচারদের বিষয়ে কথা বলে নিই। 10% প্যারা টিচারদের বিষয়ে গত 27 নভেম্বর WBSSC একটি নোটিশ প্রকাশ করেছে, আর সেই নোটিশে প্রায় 1872টি নাম প্রকাশ করেছে। সেই 10% প্যারা টিচারদের সবাইকে কি ইন্টারভিউয়ে ডাকবে, এই নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্নচিহ্ন। তো বিষয়টা তেমন নয়, এই যে 1872টি নাম প্রকাশ করেছে তার মানে সবাই যে ইন্টারভিউয়ে চান্স পাবে তেমনটা নয়, কারণ 10% সংরক্ষণ হিসাবে যে শূন্য পদ আছে সেই শূন্য পদের ভিত্তিতে কোন কোন সাবজেক্টে কতটা 10% প্যারা টিচারদের আসন সংরক্ষিত রয়েছে সেই হিসেবেই কিন্তু এই যে লিস্ট প্রকাশ করেছে 1872টি শূন্যপদ, সেই হিসাবেই কিন্তু আগামী দিনে আরেকটি ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে চলছে কমিশন, এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। মোট কথা এটা হচ্ছে একটা প্রাথমিক তালিকা। এবার এই প্রাথমিক তালিকা থেকে অনেকেই কিন্তু চান্স পাবেন আশা করা যাচ্ছে, আর 1:1.4 রেশিও অনুযায়ী তাদেরকে কিন্তু ডেকে নেওয়া হবে। তো সেই হিসাবে আশা করা যায় যে প্রায় সকলেই কিন্তু ইন্টারভিউয়ে চান্স পাবেন। এবার যারা যারা ইন্টারভিউয়ে চান্স পাবেন তারা কিন্তু অধিকাংশরাই চাকরি পাবেন, যেহেতু আমরা যতটুকু শুনতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই বিভিন্ন ধরনের স্কুল রিফিউজ করেছেন বা শূন্যপদ তৈরি হয়েছে, এছাড়া কিছুটা শূন্যপদ হলেও বৃদ্ধি হয়েছে। সেই হিসেবে ধরে নেওয়া যায় যে আগামী দিনে 10% প্যারা টিচারদের কিন্তু চাকুরিটা পাকা হতে চলছে। তবে আমরা যতটুকু আবারও শুনতে পাচ্ছি, যে সমস্ত চাকুরি প্রার্থী 10% প্যারা টিচার অ্যাপ্লাই করেছেন তাদের ইন্টারভিউ অতি শীঘ্র নেওয়া হবে। তাদের যে স্কুল লিস্টটা সেটা খুবই দ্রুত পাবলিশ করবে WBSSC, যেহেতু শিক্ষা দপ্তর থেকে সেই শূন্য পদগুলো যখন দেওয়া হবে বা স্কুল লিস্টগুলো যখন দেওয়া হবে তখনই কিন্তু WBSSC তার নিজস্ব ওয়েবসাইটে সেই বিষয়গুলো প্রকাশ করবেন। তো অবশ্যই আমরা সেই দিকে নজর রাখব। আর আপনারা অপেক্ষা করুন, আপনারা পড়াশোনা করুন, আশা করি আপনাদের ইন্টারভিউ ভালো হলে আপনারা নিশ্চিন্তে চাকরিটা পেয়ে যাবেন। তো এবারে আসি ওয়েটিংদের বিষয়ে। যারা ইতিমধ্যে প্রথম পর্বের কাউন্সেলিং পর্ব সম্পন্ন করেছেন সেখানে অনেকেই অনুপস্থিত ছিলেন, অনেকেই স্কুল রিফিউজ করেছেন, আর সেই হিসাবে অনেক শূন্যপদ তৈরি হয়েছে এই WBSSCর আপার প্রাইমারি রিক্রুটমেন্টে। সুতরাং এই আপার প্রাইমারি রিক্রুটমেন্টে যেহেতু অনেক শূন্যপদ তৈরি হয়েছে, তাই অধিকাংশ প্রায় ধরে নিতে পারেন 2,5-3 হাজারের মতো চাকুরি প্রার্থী তারা কিন্তু চাকুরি পাচ্ছেন। তো এবার এদের কাউন্সেলিং পর্ব কবে শুরু হবে, আমরা যতটুকু শুনতে পাচ্ছি এই ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যেই তাদের কাউন্সেলিং পর্ব শুরু হওয়ার কথা। কারণ হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে আগামী বছর থেকে ইনক্রিমেন্ট শুরু হবে, প্রত্যেক বছরের একটা ইনক্রিমেন্ট থাকে, সেই ইনক্রিমেন্টটা যাতে নষ্ট না হয় সেই দিকে কিন্তু নজর রেখেছে WBSSCর চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যার। তাই তিনি চাচ্ছেন যে যারা ওয়েটিং আছেন তাদের তাড়াতাড়ি কাউন্সেলিংটা করে দেওয়ার জন্য। তো আপনারা অপেক্ষা করুন 15 তারিখ পর্যন্ত, আশা করি আপনাদের কিন্তু একটা সুফল আসতে চলছে, আপনারাও কিন্তু স্কুলে যেতে চলছেন।
তো এবারে আসবো আমরা সবথেকে একটা মহা গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি। আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিন ধরে সিট আপডেটের জন্য মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন উচ্চ প্রাথমিকের প্রার্থীরা। এই উচ্চ প্রাথমিকের যে সমস্ত প্রার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন, তারা আগামী 11ই ডিসেম্বর 8 দফা দাবি নিয়ে নবান্ন চলো অভিযান কর্মসূচি গ্রহণ করেছেন। কারণ তারা চাচ্ছেন যে যেহেতু এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন আপার প্রাইমারি স্কুলে অনেক শূন্য পদ রয়েছে, তাহলে কেন সেই সমস্ত শূন্য পদে নিয়োগ হবে না। এবং আর একটি বিষয় যে ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্যপদ সংযোজন করতে হবে। সে কারণেই কিন্তু সেই সমস্ত চাকরি প্রার্থীরা দিন রাত তারা পরিশ্রম করছেন, তাদের যে জীবনের মূল্যবান সময়টুকু তারা নষ্ট করে দিয়েছেন। তারা স্বপ্ন বলতে একটি দেখছেন যে হয় এবার নয় নেভার, অর্থাৎ এই আপার প্রাইমারির চাকরিটাকেই তারা চাইছেন, কেননা শূন্য পদ অনেক রয়েছে। এবং ইতিমধ্যে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে আপার প্রাইমারির সেই সমস্ত প্রার্থীরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইছেন, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আপার প্রাইমারির যে সমস্ত চাকুরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন, গ্যাজেটের 8(3)B রুলসকে মান্যতা দেওয়ার খাতিরে ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্যপদ সংযোজন করা। তো এই বিষয় নিয়ে ইতিমধ্যে তাদের মধ্যে আলোচনা হয় এবং আগামী 11 ডিসেম্বর কিন্তু নবান্ন চলো অভিযান কর্মসূচি গ্রহণ করতে চলছেন। আপনারা হয়তো জানেন যে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত তিনি যে অর্ডারটি দিয়েছিলেন, সেখানেই কিন্তু প্রথমের দিকে বলা হয়েছে 5108টি যে শূন্যপদ রয়েছে সেই 5108টি শূন্যপদ সংযোজন করা উচিত। সুতরাং এখনো পর্যন্ত সে ধরনের কোনো নোটিশ কিন্তু পাবলিশ করা হয়নি। তো যা হোক, আমরা অবশ্যই এই বিষয়ে পরবর্তীতে আরও আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আজকের গুরুত্বপূর্ণ তথ্য এই ছিল। তবে আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট করছি যে আমার এই চ্যানেলে এই মুহূর্তে ডিমনিটাইজ হয়ে আছে চ্যানেলটি, তাই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।